আসসালামু আলাইকুম সবাইকে, আমি আরাফাত। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি ট্রিম, আপার, লোয়ার, প্রপার এই চারটা ফর্মুলা সম্পর্কে আপনাদের একটা বেসিক আইডিয়া দেওয়ার চেষ্টা করব। বেসিক্যালি এই ফর্মুলাগুলো আপনি কখন ইউজ করবেন বা কোন সিনারিওতে ইউজ করবেন এই সম্পর্কে আমি আপনাদের জানানোর চেষ্টা করব। সো আমার সামনে যে ডেটা সেটটা বা আপনার সামনে যে ডেটা সেটটা আপনি এখন দেখতে পাচ্ছেন, এখানে আমার কাছে বেশ কিছু মুভির নাম রয়েছে, সাথে তার ক্যাটাগরি অ্যান্ড কত সালে রিলিজ হয়েছে এই ডেটাটা রয়েছে। তো আমি যদি প্রথম মুভির নামটাই দেখাই, যে ওয়াটারশিপ ডাউন, এখানে আপনি দেখতে পারবেন যে ওয়াটারের আগে দুটো স্পেস আছে, দেন ওয়াটারশিপ ডাউন যেখানে, এখানে কয়েকটা স্পেস রয়েছে। সো এটা প্রপার কোনো ডেটা না। নর্মালি যেটা হতে পারত ওয়াটারশিপ ডাউন, ওয়াটারশিপ স্পেস ডাউন এরকম হতে পারতো। অ্যান্ড আরও যদি বেশ কিছু ডেটা দেখাই, সবগুলোতে একই রকম সমস্যা, সামনে হয়তো বা স্পেসিং রয়েছে বা মাঝখানে বেশ কিছু স্পেসিং রয়েছে। সো এটা আমরা ক্লিয়ার করবো কিভাবে, বা এই এক্সট্রা স্পেসগুলো সরাবো কিভাবে? এটা তো একটা একটা করে সরানো সম্ভব না। হয়তোবা এখানে 31টা ডেটা আছে, হয়তোবা 20 মিনিট বা 25 মিনিটে সম্ভব। বাট যখন আপনার কাছে 1000 ডেটা এরকম থাকবে, তখন তো আপনার একটা একটা করে স্পেস সরানো সম্ভব না। সেই ক্ষেত্রে আমরা ট্রিম যে ফর্মুলা, ট্রিম নামের যে ফর্মুলাটা আছে সেটা ইউজ করতে পারি। আমি যদি আপনাদেরকে একটা এক্সাম্পল দেখাই, আমি যদি D2-তে ট্রিম লিখি, ইকুয়াল ট্রিম, দেন A2 অর্থাৎ ওয়াটারশিপ ডাউনকে যদি আমি রেফার করি, তাহলে দেখতে পাবেন যে এখানে এক্সট্রা কোনো স্পেসিং কিন্তু আপনি পাচ্ছেন না। অ্যান্ড আমি যদি এই ফর্মুলাটা আমার পুরো ডেটার মধ্যে অ্যাপ্লাই করতে চাই, সেক্ষেত্রে আপনি এই কোণা বরাবর আসবেন, অ্যান্ড এই যে ছোট্ট প্লাস আইকনটা যখন দেখতে পাবেন, তখন ডাবল ক্লিক করলে দেখতে পাবেন যে প্রত্যেকটা মুভির নাম এখানে কিন্তু আপনি প্রপারলি দেখতে পাচ্ছেন, অর্থাৎ এক্সট্রা কোনো স্পেসিং কিন্তু এখানে আপনি দেখতে পাচ্ছেন না। সো এই হচ্ছে আমাদের ট্রিম ফর্মুলা, যার থ্রুতে আপনি এক্সট্রা যে স্পেসিংগুলো আছে বা একটা সেন্টেন্সের মধ্যে যদি অ্যাডিশনাল কোনো স্পেস বা ট্যাব থাকে, সেগুলো ক্লিন করে দিচ্ছে অ্যান্ড আপনাকে একটা প্রপার ডেটা দিচ্ছে। এবার আসি আপার ফর্মুলা নিয়ে, যে আপারটা কোন সময় কাজে লাগে। অনেক সময় দেখা যায় যে আমাদের অফিসগুলোতে বা বিভিন্ন জায়গায় মানুষের নাম বা এমপ্লয়ির নামগুলো সবগুলো আপার কেসে লেখা হয়। আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখি বিভিন্ন ব্যাংকে সব নামই কিন্তু আপার কেসে নেওয়া হয়। সো আপার কেসে যদি আমি নামটা লিখতে চাই, তাহলে কিভাবে লিখবো? আমি যদি এখানে দেখাই আপার লিখে আমি যদি এই ওয়াটারশিপ ডাউনকেই রেফার করে দিই, তাহলে দেখতে পাবেন যে সবগুলো লেটার এখানে কিন্তু আপনি আপার কেসে দেখতে পাবেন, অর্থাৎ ওয়াটারশিপ ডাউন পুরো লেখাটাই আপার কেসে করা রয়েছে। অ্যান্ড আমি যদি এটা পুরো ডেটার উপরে অ্যাপ্লাই করি, আপনি দেখতে পাবেন সবগুলো ডেটা কিন্তু আপার কেসে দেখাচ্ছে। অ্যান্ড সেম গোজ ফর লোয়ার কেস। সো আপনি যদি সবগুলো লেটার লোয়ার কেসে চান, সেক্ষেত্রে আপনি লোয়ার ফাংশনটা ব্যবহার করতে পারেন। সো লোয়ার লিখে আপনি যদি এই লেখাটাই রেফার করে দেন, বা যে কোনো লেখা, ট্রিমের এইটাও যদি আমি রেফার করে দিই, তাহলে দেখতে পাবেন যে ওয়াটারশিপ ডাউন লেখাটা কিন্তু সবগুলো লোয়ার কেসে দেখাচ্ছে। অ্যান্ড আমি যদি এই ফর্মুলাটা পুরো কলামে অ্যাপ্লাই করি, তাহলে দেখতে পাবেন সবগুলো মুভির নাম কিন্তু লোয়ার কেসে দেখাচ্ছে। এখন আমি যদি আসি যে প্রপারটা কি কাজে ইউজ হয়। সো প্রপার ফাংশনটা অনেক ইন্টারেস্টিং। সেটা হচ্ছে, লেটস সে আপনার কাছে কয়েকজনের নাম আছে, সবগুলোই হচ্ছে আপার কেসে। সো আপার কেসে থাকলে আপনি কি করবেন? সবগুলো তো আর আপনার একার পক্ষে আবার লেখা পসিবল না। সো তখন আমি প্রপারলি লিখতে চাইলে যে ওয়াটারশিপ ডাউনের ডাব্লিউটা বড় হাতে থাকবে অ্যান্ড ডিটা বড় হাতে থাকবে, বাকিগুলো সব ছোট হাতে থাকবে। তখন যেটা করব, ইকুয়াল প্রপার, দেন আমি যদি এই ওয়াটারশিপ ডাউনটাকে রেফার করে দিই, তাহলে দেখতে পাবেন যে ওয়াটারশিপ ডাউন লেখাটা কিন্তু প্রপারলি দেখাচ্ছে। সো আমি যদি পুরো কলামে এটা অ্যাপ্লাই করি, তাহলে দেখতে পাবেন সবগুলো মুভির নাম আবার ট্রিমে যেরকম দেখতে পাচ্ছেন একদম অ্যাকচুয়াল নাম সেভাবেই কিন্তু দেখাচ্ছে। সো এখন আমি আপনাদের একটা ট্রিক্স শিখিয়ে দেওয়ার চেষ্টা করব। অনেকে আমাদেরকে বলে থাকে যে হচ্ছে দুটো ফর্মুলা একসাথে কিভাবে অ্যাপ্লাই করা হয়, বা একসাথে আমি দুটো ফর্মুলা কিভাবে লিখবো বা কখন লিখতে পারি। সো আমার মনে হয় যে এখানে ইন্টারেস্টিং একটা ডেটা আমার সামনে রয়েছে। সো এটার মাধ্যমে আমি আপনাদের দেখাতে পারবো। সো কেউ যদি বলে আপনাকে যে এই ওয়াটারশিপ ডাউন যে লেখাটা আছে,
বা এখানে যে মুভির নামগুলো আছে এটা সবগুলো আপনি আপার কেসে সুন্দর করে একদম স্পেসগুলো সরিয়ে দেখাবেন। কিভাবে দেখাবেন? সো আমি যদি এখানে একটা হেডার দিয়ে দিই, লেটস সে টেস্ট, অ্যান্ড আমি এই ওয়াটারশিপ ডাউন লেখাটা ফার্স্টে ট্রিম করব, দেন আপার কেস করব। সো ফার্স্টে যদি ট্রিম করতে চাই তাহলে যেটা হবে, আমি লিখব ট্রিম, লিখে ওয়াটারশিপ ডাউন এই সেলটাকে রেফার করব। সো দেখতে পাচ্ছেন আমি যখন ট্রিম করলাম তখন স্পেসগুলো সরে গেল। এখন কথা হচ্ছে এই ট্রিম করা লেখাটাকে আমি যখন আপার কেস করতে চাইবো, সো আমাকে কি করতে হবে, এই যে ট্রিম যেখান থেকে শুরু করেছি তার সামনে থেকে আমাকে আপার ফর্মুলাটা ইউজ করতে হবে। সো আমি যদি ট্রিমের আগে আপার ফর্মুলাটা ইউজ করি, অ্যান্ড আপনি দেখতে পাচ্ছেন যে ট্রিমের আগে যে আমি ব্র্যাকেটটা দিয়েছি এই ব্র্যাকেটটা ক্লোজ করে দিতে হবে। সো আমি সবার শেষে গিয়ে ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম, অর্থাৎ মাঝখানে আমি ট্রিম করেছি, ট্রিম করার পরে আমি যেই সেলটা ট্রিম হয়েছে সেটাকে আমি আপার কেসে দেখাতে যাচ্ছি। সো প্রথমে আমি আপার লিখবো, দেন ব্র্যাকেট ট্রিম, দেন যেই সেলটাকে বা যেই লেখাটাকে আমি হচ্ছে ট্রিম করে আপার কেস করতে চাই সেই সেলটাকে বা সেই লেখাটাকে এখানে রেফারেন্সে দিয়ে দিব। দেন আমি যদি ইন্টার চাপি দেখতে পারবেন যে ওয়াটারশিপ ডাউন লেখাটা কিন্তু পুরোটাই আপার কেসে দেখাচ্ছে। সো বেসিক্যালি আমরা এইভাবেই 2টা বা 3টা বা 5টা যতগুলো ফর্মুলা প্রয়োজন আছে সবগুলো একটার মধ্যে আরেকটা এমবেড করার ট্রাই করি। সো বেসিক্যালি এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের সবার ট্রিম, আপার, প্রপার অ্যান্ড লোয়ার এই 4টা ফর্মুলা সম্পর্কে বেসিক একটা ধারণা হয়ে গিয়েছে। আপনাদের যে কোনো সমস্যা আপনি আমাকে কমেন্ট বক্সে লিখতে পারেন, যে কোনো জায়গায় যদি আপনি প্রবলেম ফেস করেন বা কোনো বিষয় যদি বুঝতে না পারেন আপনি আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আর অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।